রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস ২৬ পালিত হয়েছে। সকাল ৮টায় রামগঞ্জের ৬ জুলাই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের অংশগ্রহণে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে জুলাইয়ের প্রেক্ষাপটটা আপনারা সবাই এখানে ব্যাখ্যা করেছেন। আপনারা এখানে যারা আছেন যে সবাই রাজনৈতিক নেতৃত্ব আপনারা বক্তব্য রেখেছেন, একেবারে জুলাইয়ের এক্সপিরিয়েন্সটি আপনাদের আছে এবং এটি চোখের সামনেই আপনাদের সেটা দেখেছেন। প্লাস হচ্ছে যে আপনারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। একটা বৈষম্য থেকে বেরিয়ে এসে বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, কাজ করেছেন। উপজেলা প্রশাসন রামগঞ্জ, এই রামগঞ্জ উপজেলা আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করছি জনসাধারণকে, আপনাদের সবাইকে এগুলোতে সম্পৃক্ত করতে। প্রথম হচ্ছে যে জুলাই শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, এটি আমরা চেষ্টা করেছি আমাদের যে যারা জুলাই শহীদ যে পরিবারের সদস্যদের সহকারে যে পরিবারের সকলেই এটি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসারবৃন্দ সেখানে ছিলেন। আর হচ্ছে যে প্রত্যেক ইউনিয়ন পরিষদে সেটি করা হয়েছে। আলোচনা সভা চলছে এবং দুপুরবেলা হচ্ছে যে মসজিদে এবং হচ্ছে যে অন্যান্য যে উপাসনালয়ে এটি হচ্ছে যে সুবিধাজনক সময়ে দোয়া এবং হচ্ছে প্রার্থনা অনুষ্ঠিত হবে। উপজেলা একাডেমিক সুপারভাইজার শরীফ উল্লাহ শামসের সঞ্চালনায় আলোচনা সভায় জুলাই শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে আমির নাজবুল হাসান পাটোয়ারি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ, পৌর জামায়াতে আমির অ্যাডভোকেট হাসান বান্না, জুলাই শহীদ পরিবারের সদস্য মোহাম্মদ আলামিন পাটোয়ারি, রামগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাংবাদিক মাহমুদ ফারুক সহ অনেকে। আপনারা সবাই জানেন, কোটা সংস্কার আন্দোলন যখন একটা পর্যায়ে উপনীত হয় তথা বৈষম্য বিরোধী আন্দোলন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ এবং চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম, ঢাকার নিউ মার্কেটের হকার মোহাম্মদ শাহজাহান সহ ৬ জন লোক ওই দিন মৃত্যুবরণ করে। তাদেরকে সম্মান জানানোর জন্যই মূলত এই দিবসটিকে ১৬ জুলাই সুনির্দিষ্ট করা হয়েছে। সামনে উপস্থিত জামাতের ইসলাম রামগঞ্জ উপজেলার আমি আমার বক্তব্যের প্রথমে বাংলাদেশের ৭১ স্বাধীনতা যুদ্ধের থেকে জুলাই আন্দোলন পর্যন্ত সকল আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে রামগঞ্জের যে ৬ জন শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থানে তাদেরকে আসীন করেন এবং যারা আহত হয়েছে তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য সমবেদনা রইল। এই জুলাই সংগঠনের পেছনে দীর্ঘ ১৬-১৭টি বছর সেই জাতীয়তাবাদী দল, সেই বাংলাদেশ জামাত ইসলামী সহ স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে আধিপত্যবাদ বিরোধী সকল শক্তি যে নির্যাতন নিপীড়ন শয়ে শয়ে দিনে তারা যে জীবনকে মিলিয়ে দিয়েছেন, অসংখ্য শাহাদাত, অগণিত খুন, অগণিত নির্যাতন, হাজার হাজার মামলা, আমাদের নির্যাতিত ভাই বোনদের ক্রন্দন, তাহাজ্জুদের সালাতে আমাদের মায়েদের ক্রন্দন, এর বিনিময়ে কিন্তু জুলাই সংগঠিত হয়েছে। এর বিনিময়ে কিন্তু জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেটা কেউ একক দাবিদার নয়, কোন রাজনৈতিক দল নয়,
কোনো একক ব্যক্তি নয়, কোনো একক প্রতিনিধি সেটি দাবি করার কোনো সুযোগ নেই। যে আবু সাইদ তার হাত প্রসারিত করে সে সময়ের প্যাসিস্ট যারা ল এনফোর্স ছিল তাদের সামনে যেভাবে বুক পেতে দিয়েছিল, এবং সবচেয়ে একটি বিষয় আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, আবু সাইদকে যখন গুলি করা হলো সে কিন্তু পড়ে যায়নি, তার হাতকে সে প্রসারিত করেই রেখেছে। আমরা তারপর দেখলাম যে সারা বাংলাদেশে অগ্নিগিরির লাভার মতো দাবানল জ্বলে উঠল, তরুণদের হৃদয়ে, শিক্ষার্থীদের হৃদয়ে, আপামর জনসাধারণের হৃদয়ে। সেখানে কোনো স্তরের মানুষ বাদ ছিল না। আমরা এক পর্যায়ে দেখলাম যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য সেখানে একত্রতা পোষণ করলো। লাস্টে এসে আমাদের জাতির গৌরব সেনাবাহিনীরও একটা বড় অংশ তরুণীরা সেদিন জুলাই অভ্যুত্থানের সহযোগী ছিল। আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের জাতাকলে আবদ্ধ ছিলাম। জুলাই না হলে আজও আমরা বাকরুদ্ধ থাকতাম, আজও আমরা কথা বলতে পারতাম না। এই জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। এই জুলাই নতুন এক বাংলাদেশ সৃষ্টি করেছে। যে ওই দিন রামগঞ্জে যে ঘটনা ঘটেছিল ওটাতে কিন্তু বহু লোক আহত হয়েছে, এবং এই লোকগুলা এখনো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কেউ বাড়িতে অবস্থান করছে। প্রশাসন অদ্যবধি পর্যন্ত কাউকে আইনের গ্রেপ্তার তো থাকতে কথা আইনের আওতায় পর্যন্ত নিয়ে আসা নেই। কোন শিক্ষার্থী যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তারা কেউই কিন্তু আসতে চায় আজকে, এবং অনেকে ফোনও ধরে নেই। অনেক সাথে আমরা কথা বলেছি, তাদের একটু মনোকষ্ট। সেই মনোকষ্টটা কেন সেটা আমরা জানি না, কারণ একটা সময় আমি দেখলাম যে তারা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এই ধরনের প্রোগ্রামে আসতো, তারা কিন্তু আজকে আসে নাই। আমি জানি না যে জুলাই শহীদ যারা শহীদ হয়েছে জুলাইতে, সেই 2024-এ, সেখানে আজকে যে মঞ্চে উপস্থিত যে আরো 5 জন, টোটালি 6 জনের যে পরিবার, সে পরিবার আসার কথা ছিল। অনেকে বলছে যে আসবে, অনেকে মনে আসে নাই। সবাই আসছে, যাক, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু সভায় বক্তারা যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে এবং ছাত্র সহ সাধারণ মানুষ বুকের রক্ত বিলিয়ে দিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। পরে সুবিধামতো সময়ে ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।